জীবন দিয়ে হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার চট্টগ্রামে জনসভায় বক্তব্য রাখেন তিনি। এর আগে কক্সবাজারে জনসভায় তিনি বলেন, যারা গণভোটে হ্যাঁ এর বিপক্ষে অবস্থান নেবে তারা দেশে নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেন তিনি। উত্তরের পর এবার দক্ষিণ পূর্বে সাগরকন্যা কক্সবাজারে জামাত আমিরের নির্বাচনী প্রচারণার স্রোত। মহেশখালীতে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাতের আমির। বলেন, যারা ভোটে হ্যার বিপক্ষে অবস্থান নেবে তারা দেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আর বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। বাংলাদেশের মানুষ ধরে নেবে আবার পরিবারকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এরপর দুপুরে কক্সবাজারের জনসভায় অংশ নেন জামাত ইসলামী আমির। বিএনপি সমালোচনার জবাবে বলেন, ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে তার দল। এছাড়া দেশের পাচারকৃত টাকা ফিরিয়ে আনবে বলেও জানান জামাতের আমির। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষায় আমরা বলেছি মাস্টার্স পর্যন্ত তাদের সমস্ত শিক্ষা খরচ বহন করবে সরকার। বলবেন মায়েদেরকে করলেন, এটা বৈষম্য না? তারা তো স্লোগান দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে। এদিকে 5 জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারে কর্মসূচি নিয়ে চট্টগ্রামেও জনসভা করেছেন জামাত ইসলামের আমির। আমরা সমতল এবং পাহাড়ের কোনো ব্যবধান রাখবো না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে 11 দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ধর্মের ব্যবধান রাখবো না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।